আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে গিয়েছিলাম নারায়ণগঞ্জ সাবদি ঘুরতে। এখন নারায়ণগঞ্জ ঘাট থেকে নদী পার হয়ে ওপারে যাব। এই নৌকাটা দিয়েই আমরা নদী পার হব। নদী পার হয়ে আমরা চলে এসেছি নবীগঞ্জ বন্দর ঘাটে। এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা এখন চলে যাব সাবদি। রাস্তার পাশে বাগানবিলাস ফুল গাছটা দেখতে খুবই সুন্দর লাগছিল। গাছটাতে অনেক আম হয়েছে, গাছে শুধু আমই দেখা যাচ্ছিল, তাই একটা ভিডিও করে নিলাম। এখন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে, সাবদি নারায়ণগঞ্জ বন্দর। এই রেস্টুরেন্টটা ছিল ভাসমান রেস্টুরেন্ট। নদীর উপরে এই রেস্টুরেন্টটা করা হয়েছে, দেখতে খুবই সুন্দর ছিল। এই জায়গাটার পরিবেশ আবহাওয়া খুবই সুন্দর ছিল, ঠান্ডা বাতাস। আমরা যখন গিয়েছিলাম তখন লোকজন খুবই কম ছিল। রাস্তার এক পাশে ছিল রেস্টুরেন্ট, অপর পাশে ছিল বসার জায়গা। নদীর ঘাটে অনেক নৌকা বাঁধাও ছিল, অনেকে নৌকাতে উঠে নৌকা ভ্রমণও করছে। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম। এদিকটায় ছিল বিভিন্ন ধরনের সবজি এবং ফুলের ক্ষেত। জায়গাটা ছিল খুবই সুন্দর এবং নিরিবিলি। আপনারা যারা গ্রামীণ নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন, তারা এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন। নদীতে নৌকা ভ্রমণের জন্য আমরাও নৌকায় উঠে পড়লাম। নদীর ঘাট থেকে নৌকা নিয়ে আমরা গিয়েছিলাম নদীর মোহনায়। আমাদের নৌকার পাশাপাশি নদীতে আরো অনেক নৌকা ছিল। নদীতে নৌকা নিয়ে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। সবাই নৌকা নিয়ে নদীর মোহনায় ঘুরতে যায়। 6টি নদীর কেন্দ্রবিন্দু সেখানেই। এই প্রথম আমি এভাবে নৌকা ভ্রমণ করেছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার নদীর ঘাটে ফিরে এসেছিলাম। এই জায়গাটিতে ঘুরতে গিয়ে সময় কাটিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে জায়গাটিতে ঘুরে আসতে পারেন। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।